তুমি কি এখানেই থাকবা নাকি শহরে যাইবা? শহরে যে আমি কি করব মা, আমি এখানেই থাকবো। এখানে থাকতে হইলে কাম কইরা খাইতে হইব। আজকে থেকে আমি মাঠে সব কাজ করব, আমার কোনো সমস্যা নেই। উত্তরপাড়ার জমিতে নাঙ্গল দেওয়া যাইব না, কোদাল চালাইতে হইব। বেলা থাকতে থাকতে কাম শেষ করতে হইব। আমি গেলাম। আম্মা, আব্বা এমন করে কথা কেন কয়? তুমি জামাই লোকে ভালো করে কথা কইতে পারে না? তুই তো জানোস তোর বাপ কঠিন মনের মানুষ। তুই তারে না জানাই বিয়ে করছস, মনে কষ্ট পাইছে। তোরে তো এলাকায় ভালো পোলা দেখে বিয়া দিত। শোভন কি ভালো ছেলে না? ভালো মন্দ কওনের সময় হয় না এখনো। আমি বলি কি বাবা, তুমি শহরে আরামে এসে বড় হইছো, তুমি এখানে টিকতে পারবা না। যা হইছে হইছে, তুমি এক কাম করো, তুমি শহরে ফিরে যাও। আমি আমার মাইয়ারে আবার বিয়া দিব। ছেড়ে যাওয়ার জন্য তো হাত ধরিনি মা, আমি এখানেই থাকবো, আপনাদের সাথে মাটির মানুষ হয়ে থাকবো। কিন্তু প্লিজ মৌকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না। তুমি সত্যি পারবা? তুমি পাশে থাকলে অবশ্যই পারবো। ক্ষুধা লাগছে, আগে হাতটা ধুইয়া লও। দাও। কি হইলো? খাবার পছন্দ হয় নাই? না না, কি বলছো? পছন্দ হবে না কেন? খাবারটা আমার অনেক পছন্দ হয়েছে। মিছা কথা কইতেছো তাই না? আরে না, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না, খাবারটা আমার অনেক পছন্দ হয়েছে, মজা করে খাবো। তুমি দেখো আমি কিভাবে খাই। পানি ভাত, ভর্তা, এরকম খাবার কত বছর খাইনি জানো? আমি জানি তোমার খাবারটা পছন্দ হয় না। আরে না বাবা, খাবারটা আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা দাও, আমি খাওয়াই দিই। এদিকে ফিরো। শোভন, তোমার অনেক কষ্ট হইতেছে? না, আমার একদমই কষ্ট হচ্ছে না। আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। মাটির গন্ধ, ফসলের ঘ্রাণ, আর তোমার মতো মিষ্টি একটা বউ। তুমি খুব সুখী একজন মানুষ, তাই না? তাহলে এগুলা কি? এগুলো তেমন কিছুই না, আসলে যে কাজ করার অভ্যাস নাই তো, সেজন্য এমন হয়েছে। তুমি চিন্তা করো না তো, এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। ওই যে কথায় আছে না, শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়। শোভন, চলো আমরা এখান থেকে চলে যাই। তুমি আমার জেনে নিয়ে যাইবা, আমি উনেই থাকি। না,
আমরা এখান থেকে কোথাও যাব না। আমি মাটির মানুষ হতে চাই। শহরের ইট পাথরের মানুষের চেয়ে মাটির মানুষ আমাকে বেশি আকৃষ্ট করে। তুমি চিন্তা করো না, বাবা মা একদিন সব কিছু মেনে নেবে, সব ঠিক হয়ে যাবে।